আসসালামু আলাইকুম, ইটস মি কাশফা। সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো শুক্রবারের দিনটা ছিল আজকের দিনটা। সকাল সকাল সবাই তো দুলাভাই বাড়ি থেকে নাস্তা এনে দিয়েছে। এই নাস্তাটাই এখন সবাই খেয়ে তারপরে এই তো রান্নাঘরে চলে গিয়েছিলাম আপুর সাথে। আপু এখানে কিছু মজাদার রান্না রান্নবে আজকে যেহেতু শুক্রবার। তারপরে যে টিকা বানাবে, টিকার জন্য মশলাপাতি নিয়ে মাংস ডাল একসাথে দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসে দিয়েছিল প্রেশার কুকারে। তারপরে যে দুলাভাই বাজার থেকে মাছ নিয়ে আসছিলো আর আপু পেঁয়াজ আলু এগুলো সব কেটে রাখছিল। তারপরে এই তো গরুর মাংস ধুয়ে এনেছে, গরুর মাংস রান্না করবে। এই সব মশলাপাতি একসাথে দিয়ে দিচ্ছিল, হলুদ মরিচ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা যা লাগে সব দিয়ে দিচ্ছিল। তারপর পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে নিচ্ছিল মাংসটা। মাখিয়ে রান্না করে মাংসটা মজাই হয়। তারপরে গরুর মাংস মাখিয়ে নিচ্ছিল। এখানে মাছগুলো সব রেখে দিয়েছিল, যেগুলো দুলাভাই বাড়ি থেকে এনেছে এগুলো কাটবে সব রান্না বসিয়ে। তারপরে এই গরুর মাংসটাতে একটু পরিমাণ মতো পানি দিয়ে এটা কষানোর জন্য যাতে একটু সিদ্ধ হয়ে ঢেকে দিয়েছিল। আর এখানে টিকার মাংসগুলো ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছিলো। তারপর খাসির রেজালা রান্না করবে, তাই খাসিটা ধুয়ে রেখেছিল। ধুয়ে নিয়ে কড়াইতে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছে। তারপরে এখানে পেঁয়াজ তারপর মশলাপাতি সব দিয়ে দিয়েছে পরিমাণ মতো। তারপর লাস্টে তেল অ্যাড করে এটা পুরো মাখিয়ে নিচ্ছে। এটা মাখানো হলে এটার ভিতরে তারপর একটু দুধ দিবে, কারণ খাসির রেজালাতে দুধ না দিলে হয় না। আর এটার ভিতরে দুধ দিয়ে এখন এটা বসিয়ে দিয়েছে চুলায়। তো হয়ে আসছে, গরুর মাংসটাও হয়ে আসছে। এখানে আমি সালাদ নিয়ে নিয়েছিলাম, আপু পোলাও চাল ধুয়ে রেখেছিল, আমি সালাদটা কেটে দিয়েছি। আপু পোলাও চালটা ধুয়ে দিয়েছে, ধুয়ে তো রান্না বসিয়ে দিয়েছি পোলাও চাল। আর টিকাগুলো তোমরা দেখছো যে ওইগুলো রেডি করে নিয়েছে ভাজার জন্য, ডিম নিয়েছে। তারপরে তো পোলাওটা বসিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো মতো তার পোলাওটা হয়ে গিয়েছে, ঘি দিয়ে দিয়েছে, টিকাটাও ভাজা হয়ে গেছে। আর আমি তোমাদের মধ্যে নতুন ব্লগার, সবাই